আমাদের আমাদের সেই বিখ্যাত মিডল এবং লোয়ার মিডলরা পৃথিবীর অন্যতম শক্তিশালীও এখন অনেকে বলছে মজা করে, শামীম, জাকের, সোহান, হৃদয়, এবং তারা যে ধারাবাহিকভাবে অধারাবাহিক এবং ধারাবাহিকভাবে ব্যর্থ, এইটা আসলে আমি ঠিক কিভাবে তাদেরকে ডিফেন্ড করবো আই ডোন্ট নো। তবে রায়হানের এই যে কথাটাই অবভিয়াসলি এই মিরের সঙ্গে আমি পুরোপুরি ডিসঅ্যাগ্রি। মির যে কোনো ম্যাচে সবাই জেতার জন্য যায়, এবং বাংলাদেশে যখন জিততো এরকম মনে হতো যে আচ্ছা বাংলাদেশ জিতছে, কিন্তু ভাই এটা তো একটা খেলা, একদল জিতবে একদল হারবে, এবং এই রিয়েলিটি চেক হওয়াটা তো আরো ভালো, এটা তো খারাপ ধরেন কিছু না। মাঝারি মানের একটা দলের কথা কল্পনা করি, এই মুহূর্তে 10টা টেস্ট প্লেইং নেশন বা 12টা টেস্ট প্লেইং নেশন খেলছে, তাদের মধ্যে যদি আমি চিন্তা করি মাঝের যে 4-5টা দল, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা, আপনি কখনো কোনো বড় টুর্নামেন্টে দেখেছেন শ্রীলঙ্কা বা নিউজিল্যান্ড হংকং এর সাথে হারতেছে? আপনি অঘটনের কথা বলছেন।